আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে কি আবারও কাজ করবে নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে? এইটার লড়াই হচ্ছে এবারের নির্বাচন। এই নির্বাচনে ঠিক করতে হবে বাংলাদেশের সীমান্তে কি আর হত্যাকাণ্ড চলবে? আমার বোন ফেলানির মতো কি লাশ আমরা আর দেখবো? এবারে নির্বাচনে ঠিক করতে হবে আমার ভাই আবরার ফাহাদ কি আর শহীদ হবে কিনা। এই ঢাকা জেলায় 11 দলীয় জোটের পক্ষ থেকে 5 জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যারা নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, ইনসাফের পক্ষে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। আমাদের এই ঢাকা জেলার 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা 1, কর্নেল মোহাম্মদ আব্দুল হক অবসরপ্রাপ্ত ঢাকা 2, অধ্যক্ষ মোহাম্মদ শাহিনুর রহমান ঢাকা 3, দিলশানা পারুল ঢাকা 19, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনির ঢাকা 20। একজন ব্যারিস্টার, একজন কর্নেল, একজন অধ্যক্ষ, একজন ইঞ্জিনিয়ার আর একজন প্রবাস ফেরত বাংলাদেশি। মাশাআল্লাহ, 5 জন মেধাবী যোগ্য প্রার্থী আমরা পেয়েছি এই ঢাকা জেলায়, যারা 11 দলের পক্ষ থেকে, 11 দলীয় জোটের পক্ষ থেকে ইনসাফের পক্ষে, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, বৈষম্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা 19 এবং ঢাকা 20-এ বিশেষত বলতে চাই, আমাদের এই 11 দলীয় জোটের 2 জন সম্মানিত এবং সংগ্রামী নারী সদস্য তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং প্রবাস থেকে ফেরত আসা অ্যাক্টিভিস্ট দিলশানা পারুল। আপনারা জানেন এই 11 দলীয় জোট বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা খুব স্পষ্টভাবেই বাংলাদেশের মানুষের কাছে বলছি, এবারের নির্বাচনের হিসাবটা খুব পরিষ্কার। আমরা বাংলাদেশ কোন পথে যাবে? এবারের নির্বাচন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেও আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। আমি তাই আপনাদের উদ্দেশ্যে শেষ কথা বলে যেতে চাই, বাংলাদেশের মানুষের কাছে শেষ কথা বলে যেতে চাই, 5ই আগস্ট যেভাবে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করেছিলেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলার তরুণ সমাজ, বাংলার নারীরা, বাংলার আলেম সমাজ, বাংলার সংখ্যালঘু সবাই ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবেন। নিজেদের ভোটাধিকার, নিজেদের গণতন্ত্র, নিজেদের সার্বভৌমত্ব আমরা নিজেরাই রক্ষা করে বিজয় সুনিশ্চিত করেই তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। দেখা হবে 12ই ফেব্রুয়ারি। বিজয় ইনকিলাব জিন্দাবাদ।